ওয়ান থিং, তোমার ডিনার পার্টির সাথে আমার বাড়ি যাওয়ার কি সম্পর্ক? আমি একটা কথা না, একটা রাতের ব্যাপার, একটা রাত চট করে কেটে যাবে। এই দোলন, হ্যাঁ মনি, এদিকে আয়। এনে ধর, তোরা খা তো। কিচ্ছু খাসনি তো? দেখছিস কি, খা এটা। আর তোদের কি বলবো, বাড়ি শুধু কেউই কিছু খেলো না। এবার অত খাবার ফ্রিজে তো লোক, গোছাও। কি করে খাবো মনি, কি করে খাবো বলো তো? গলা দিয়ে তো কিছু খাবার নামছে না। এই রজনী, মেয়ে কোথায় রে? সে ঘুমিয়েছে? জানি না। জানি না মানেটা কি? জানি না আবার কি? এই দোলন, কি রে, কি করছিস তোরা? মেয়েটা কোথায়? তুমি চিন্তা করছো কেন? ও নিশ্চয়ই ছোট মামির কাছে আছে। নিশ্চয়ই ওখানে আছে, তো ঘুমোলো কিনা দেখবি না। ওইটুকুনি মেয়ে আজ আর ঘুম আসবে না কারোর এই বাড়িতে মনি। ঠিকই বলেছ, এই বাড়িতে কারোর বোধহয় ঘুম আসবে না আজকে। সবাই যখন জেগেই আছে, আমি বরং একটু কফি বানিয়ে নিয়ে আসি। হ্যাঁ, একটু কফি বানিয়ে নিয়ে আসি। দোলন, আমি ভুলে গেছিলাম মনি, আমি ভুলেই গেছিলাম। যে মেয়েটা সব থেকে বেশি কফি খেতে ভালোবাসে, সেই তো আজকে বাড়িতে নেই। সে বাড়িতে নেই আজকে। সত্যি মনি, ললিতাকে ছাড়া কফির কথা ভাবাই যায় না। একা একা বাপের বাড়ি গেছে। মেয়েটা ওখানে কি করছে বলতো? এই কফি নিয়ে ললিতার সাথে কত ঝামেলা হয়েছে আমাদের। তুমি বলছো রুটি করতে, আর ওদিকে নতুন বৌদি কফি কফি করে মাথা খারাপ করে দিচ্ছে। এই বাবা, নতুন বৌদি তোর বাচ্চা নয়, কফিটা একটু পরে বানাবি। আমি পাগল হয়ে যাবো। সব আমি বানিয়ে নি। না না, আমি বানিয়ে নিচ্ছি। তাহলে দয়া করে একটু তাড়াতাড়ি বানা কমলি। দিয়ে দে, আর সময় নেই, তাড়াতাড়ি কর। তখন থেকে বলে যাচ্ছি করছি ঘুমিয়ে পড়ছে, করছি ঘুমিয়ে পড়ছে। কে শোনে কার কথা? পারবো না, আমি কিচ্ছু করতে পারবো না। তোমরাই ঠিক করো কোনটা আগে হবে, কফি না রুটি? কি হয়েছে কি, তোরা এত এখানে চিৎকার? আমার মেয়ে না খেয়ে ঘুমিয়ে পড়লে তো এখানে কারোর কিছু যায় আসে না। আমার দরকার নেই রুটি। শুধু শুধু ভুল বুঝেছিলাম রে আমরা ললিতাকে। দেখ, বাড়িতে সবাই আছি, শুধু ওই মেয়েটা নেই। আর বাড়িটা কিরকম ফাঁকা, কিরকম নিস্তব্ধ হয়ে গেছে। আমরা তো সবাই খুব ভালো ছিলাম মনি, আমরা তো সবাই খুব আনন্দে ছিলাম, আমরা তো দিব্যে ছিলাম মনি। আচ্ছা মনি, একটা কথা বলো তো, তোমার মনে হয় না একবারও যে যেটা হচ্ছে সেটা অন্যায় হচ্ছে? তুমি বলো, তোমার মনে হয় না একবারও যেটা অন্যায় হচ্ছে? দিদিভাই, দিদিভাই, তোমার মনে হয় না এটা অন্যায় হচ্ছে? ভগবান কি করে করতে পারে এরকম কাজ? এটা তো অন্যায় শোনা ললিতার সাথে, এটা তো অন্যায়। বলুন, কাল রিপোর্টে যে কি আসবে কে জানে। শিশুর মতন সহজ সরল নিষ্পাপ একটা মেয়ে, জীবনটা তো ভালোভাবে দেখাই শুরু হয়নি ওর এখনো মনি। কেন বলো তো, কেন বলো তো এত তাড়াতাড়ি একটা অশুভ ছায়া নেমে এলো ললিতা? চুপ কর না, একদম চুপ কর। রিপোর্টটা আগে আসতে দে, দেখ রিপোর্টে কি আসে।
আগে থেকে এত হতাশ হচ্ছিস কেন তোরা? আমি তো এটাই জীবন। হ্যাঁ রে, এটাই জীবন। কখনো সুখ, কখনো দুঃখ, আর যখন চলার পথে এরকম ঝড় ঝাপটাগুলো আসে, আমরা ভেঙে পড়ি, তখন কিন্তু আমাদের কি উচিত জানিস? আমাদের মনের বিশ্বাস রাখা, ভরসা রাখা যে ভালো হবে। তোরা একটা কাজ করবি, তোরাও সারাক্ষণ ভাব যে ভালো হবে। হ্যাঁ রে, ভালোর অনেক শক্তি, অনেক শক্তি। ভাব ভালো হবে, তাহলে সত্যি ভালো হবে। ললিতার ভালো হবে, এই বাড়ির ভালো হবে। ঈশ্বর করুন কালকের দিনটা যেন একটা ভালো খবর আসে আমাদের জন্য। আমিও সারাক্ষণ ওই একই কথা ভাবছি। বায়োপসি রিপোর্টে কি খবর আসবে কে জানে। ঈশান, কিরে, তুই জয়ন্তবাবুকে জানিয়েছিস? তোর কি বললেন উনি? কালকে আসছেন হাসপাতালে? হ্যাঁ, আসবেন। হ্যাঁ রে ঈশান, ললিতার সাথে দেখা হলো। কি 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 বলছে ও? কি আর বলবে, শুধু বায়না সে আমার সাথে বাড়ি ফিরে আসবে। ঈশান প্লিজ, কখন থেকে বলছি সব রকম টেকনিক ব্যবহার করে ফেলে যে আমি বাড়ি যেতে চাই। প্লিজ প্লিজ চুপ। তোমাকে নিজে কি করি না? আমাকে বাড়ি নিয়ে চলো। ওফ, আবার তোতা পাখির মতো বাড়ি নিয়ে চলো, বাড়ি নিয়ে চলো। তুমি কি শুরু করেছো? ওকে, অনেক কষ্টে বুঝিয়ে ওকে শান্ত করলাম। আহারে, আরে অভিমানে নিশ্চয়ই চোখে জল এসে গিয়েছিল। আসলে একটা দিনও অন্য কোথাও গিয়ে মন টেকে না ওর। এই বাড়ি ছেড়ে কোথাও গিয়ে ওর শান্তি হয় না। সত্যি এত ছেলে মানুষ না, বড্ড সরল মেয়েটা। এই তোমার মনে আছে বৌদি, অথচ কিছুদিন আগেও রেগে গেলে কথায় কথায় সুটকেস গোছাতে বসতো। হ্যাঁ, মনে নেই আবার? কিন্তু ঠাকুরপো, ওই দামাল দস্যি মেয়েটাকে ভালোবেসে এমন লক্ষ্মী বউ করে তোলার পেছনে তোমার ছেলের অবদানই কিন্তু সব থেকে বেশি। আর ঈশান, তুই কিন্তু ঠিক এমন করেই ললিতাকে সারাটা জীবন ভালোবেসে যাবে। হ্যাঁ, তুই ওকে এত ভালোবাসবি, এত ভালোবাসবি যে ললিতা যেন কখনো তোকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেও না পারে। আমি দেখছি। এত রাতে আবার কে এলো ঠাকুরপো? আমি এসে গেছি। ও, তার মানে আপনি বাড়িতেই ছিলেন। যাওনি তাহলে? আমার মিথ্যে কথা বললে কেন? আমি মিথ্যে বলিনি, আমি যাচ্ছিলাম, যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। তারপরে মিথ্যু